নমস্কার সবাইকে। সোমা লাইফস্টাইল চ্যানেলে আরো একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো খাস্তা ডাল কচুরি। দেখা যাক ডাল কচুরি বানানোর জন্য কি কি লাগবে। এখানে তো ময়দা নিয়েছি, ময়দা লাগবে। এখানে লাগবে মুগের ডাল, ধনেপাতা কুচি, এটা মশলা করার জন্য ধনেপাতা কুচি, একটু লাল মির্চি, এখানে আদা, রসুন, আর এখানে ধনে আর জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো শুকনো কুলোয় ভেজে। আর এখানে লাগবে একটু চিনি আর একটু লবণ। ডালটা এবার আমি দিয়ে দেবো। জলটা অলরেডি বসিয়ে দিয়েছি এখানে আমি। এখানে অলরেডি জলটা আমার ফুটছে, এবার ডালটা দিয়ে দেবো। আমি সেদ্ধ করে নিয়েছি, এবার একটু ভেজে নিতে হবে, মশলাটা করে নিতে হবে ডালটা। এখানে দিতে হবে সাদা তেল। সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইটা আমি আগে চাপিয়ে রেখেছিলাম, একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে ডালটা দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার ডালটা ভাজা ভাজা করব। ডালটা আবার ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। হলুদ দিয়ে আমি ডালটা ফুটিয়ে রেখেছিলাম। মশলাটা প্রথমে দেবো, ওই আদাটা গ্রেট করে দিয়ে দেবো। আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দিতে হবে স্বাদ মতো একটু চিনি, স্বাদ মতো নুন। আর এখানে ভাজা মশলাটা করে রেখেছিলাম আমি, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর ময়দাটা তো মেখেই রেখেছি, এখানে ময়দাটা মেখে রেখেছি। এখানে একটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নিয়ে নিতে হবে এই ময়দাটা, লিচি কেটে নেব। এবার এই ময়দার গুলিগুলো করে নিয়েছি আমি। এবার এইভাবে পুরগুলো ভরতে হবে, একদম কুলি পিঠার মতো ভরতে হবে। এগুলো যত ভালো করে ভরতে পারবেন তত টেস্ট লাগবে। যত বেশি করে ভরে দেবেন এখানে তত ভালো লাগবে। তেলটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখানে, গরম বানাতে হবে আর দিতে হবে। আর খুব হিট তেলে দিতে হবে, যত হিট তেলে দেবেন তত ভালো হবে। এটা হাত দিয়েও করে নিতে পারেন, আপনি বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে করে নিচ্ছি, এটা বেলে নিলেও হয়। দেখুন আদা এইভাবে করে নেবেন, এইভাবে করে নেবেন। এবার তেলের উপরে দিয়ে দেবো। তেলের উপরে দিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলবে। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে ঘরে বসে আপনারা বানাতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন করে, খেতেও দারুণ টেস্টি হয়। দেখুন এইভাবে হয়ে গেল আমার কচুরির মতো। এইভাবে এবার তেলটা খুব গরম হবে তবে দেবেন। দেখুন আমার তেলটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, এইভাবে দিয়ে নেবেন। দেখুন ফুলে উঠছে এখন। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, দেখুন কতটা ফুলেছে। অনেকে ভাজতে গিয়ে বলে যে ফুলে না, কিন্তু এই কচুরটা আমি যেভাবে বললাম এইভাবে বানালে ফুলবে। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। আর একটু ভাজা ভাজা করতে হবে। এবার দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা এখানে পুরটা ফুলেছে, কতটা দেখেছেন, একটু ফাটেনি। দেখুন কতটা খাস্তা হয়েছে। দেখুন ভিতরে পুরোটা পুর একদম সমানভাবে লেগে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা সস দিয়েও খেতে পারবেন, সন্ধ্যাবেলা বাচ্চাদের করেও দিতে পারবেন। একদম ঘরোয়া উপায়, ঘরেই সবকিছু আছে, এরকম ভাবেই এটা তৈরি করে দিতে পারবেন। বাজার থেকে আনার কোনো দরকার নেই, ঘরের উপকরণ দিয়েই এইভাবে বানাবেন। একদিন অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন।